ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। আমাদের টুনি দিদা আবার কন্ট্রোভার্সি ছেড়ে দিতে চলেছেন। তেমনই একটা তথ্য তিনি নিজে গিয়ে নিজের রিয়েল আইডি থেকে বলেছেন ইপু দিদির লাইভে। তিনি বলেছেন আর তিনি কন্ট্রোভার্সি করবে না। এত তাড়াতাড়ি আমাদের টুনি দিদা হেপে গেল না, মানে বলছিল যে আমার প্রচুর পয়সার দরকার, আমি একটা অন্য যুদ্ধে নেমেছি আর তার জন্য আমি চাকরি ছেড়ে দিয়েছি, তাই আমি কন্ট্রোভার্সিতে ফিরেছি আবার যাতে আমি পয়সা ইনকাম করতে পারি। তো 2 দিন 3 দিন ভিডিও দিতে না দিতেই আমাদের টুনি দিদা বলছে আমি আর কন্ট্রোভার্সি করব না। ব্যাপারটা কীরকম লাগলো না? বাই দা ওয়ে, এতক্ষণ পর্যন্ত আমি ওয়েট করছিলাম যে টুনি দিদা কোনো আপডেট দিচ্ছে কি না, কারণ টুনি দিদাকে ওই ইপু দিদির লাইভের কমেন্ট বক্সে সবাই বলেছিল যে আপনি যে আগের ভিডিওটা করেছেন যেখানে আপনি বলেছেন যে আমি ম্যাডামের কাছে কিছু ক্ষমা চাইনি আর ক্ষমা চাইতে হয়নি, অ্যাকচুয়ালি উনি আমার কেসটা এমনি উইথড্র করে নিত, কিন্তু সেই কেসটা কোর্টে চলে গেছিল, ঠিক আছে, আর আমাকে ক্ষমা চাইতে হয়নি, উনি আগেই কেসটা উইথড্র করে নিত এবং আমি ব্যাপারটা থেকে সরে এসেছি কারণ আমার বস বারণ করেছিল। তো সেই জন্য আমি তার সম্মান রক্ষার্থে ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছি। এবং ওখানে কিন্তু উনি স্পষ্ট বলেছেন এটা যে তিনি অ্যাকচুয়ালি ম্যাডামের কাছে তাকে ক্ষমা চাইতে হয়নি এরকম বলেছে। তাহলে উনি কেন ছেড়েছেন? উনি কারোর ভয়ে ছাড়েনি, ওনার বক্তব্য কন্ট্রোভার্সি ছেড়েছেন উনি ওনার বসের প্রতি রেসপেক্ট দেখিয়ে। বস ওনাকে বারণ করেছেন, উনি ছেড়ে দিয়েছেন। তো সেই জায়গায় এবার ইপু দিদির লাইভে কমেন্টে ওনাকে নিয়ে একটু হচ্ছিল আর কি মশকরা, তো সেইখানে উনি মোটামুটি পৌঁছে গেছেন নিজের রিয়েল আইডি নিয়ে, না চ্যানেলের আইডি নিয়ে নয়, ওই যে বিশ্বাস দেবী আইডিটা নিয়ে, ঠিক আছে। তো সেখানে গিয়ে তার বক্তব্য যে আমি এরকম বলিনি যে আমি ক্ষমা চাইনি, আমি বলেছি আমার বসের কাছে ক্ষমা চাইনি। ভাই, বসের কাছে তো ক্ষমা চাওয়ার ব্যাপারটা এখানে হচ্ছে না। আপনি তো পরিষ্কার বললেন যে আমি ম্যাডামের কাছে আমাকে ক্ষমা চাইতে হয়নি, আমি ওই জন্য কন্ট্রোভার্সি ছেড়েছি তা নয়, আমি কন্ট্রোভার্সি ছেড়েছি আমার বস আমাকে বলেছে বলে, আর আমি আমার বসকে সম্মান করি, তো সেই সম্মানের জায়গা থেকে আমার মনে হয়েছে না আমাকে আর কন্ট্রোভার্সি করার দরকার নেই, আমার আর কন্ট্রোভার্সি করার দরকার নেই। তাহলে আজকের আবার কি কথা? এবার বলছে যখন আমি চাকরি করতাম তখন আমার একটা রেসপন্সিবিলিটি ছিল তার সম্মান রক্ষা করার, কিন্তু এখন তো আমি চাকরি করি না, তাহলে সেরকম সম্মান রক্ষা করার কোনো ব্যাপার নেই, আর তার জন্য আমি চলে এসেছি নতুন করে আবার কন্ট্রোভার্সি ফিল্ডে। ভালো কথা, পয়সার দরকার, আপনার একটা নিজস্ব চ্যানেল আছে, আপনি ভালো কন্ট্রোভার্সি করতেন, একটা সময় নামজাদা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সব ঠিক আছে। তাহলে এইবার আপনি নিজেই বলেছেন যে কন্ট্রোভার্সি করলে যেমন দিতে হবে তেমন নিতে হবে, আপনাকে যে কেউ কিছু বলবে না তা হয় না, তো সেটা তো আপনি নিজে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তাহলে যদি আজকের ইপু দিদির লাইভে আপনাকে নিয়ে হচ্ছিল একটু মশকরা, তারপর আপনি এরকম ধরনের আবার একটা ওপিনিয়ন পাস করে দিলেন যে আপনি আর কন্ট্রোভার্সি করবেন না, এ আবার কি কথা? আপনি তো বললেন দিলে নিতে হবে, তাহলে সব জানার পর আবার এই কথাটা কি? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখে মনে হচ্ছে না নতুন করে কেন এত সেজ্জা গুজ্জা বসছি? অ্যাকচুয়ালি আজকের আমলকি একাদশী মনে হয়, তো সেই জন্য আমাদের এখানে একটি মানে ইস্কন থেকে আর কি এক জায়গায় অনুষ্ঠান হয় কালকের, ওই মানে শ্রীকৃষ্ণকে ঘোড়ার গাড়ি করে ঘোরানো হয়েছে, তারপরে এখানে একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের পর ওখানে একটু ভোগ দেওয়া হয়, সকাল থেকেই হচ্ছে, কিন্তু আমি একটু সন্ধেবেলা একটু যাব, একটু দেখবো, এটার জন্য আমি একটু রেডি হয়েছি। আর এটা এরকম নয় যে কেউ আপনাকে নিমন্ত্রণ করেছে, এরকম ব্যাপার নয়, ওখানে সর্বসাধারণের জন্য, ঠিক আছে। তাই একটু যাব, দেখি সন্ধেবেলা মার্কেটের দিকেই, তার জন্য একটু মার্কেটেও ঘুরে আসবো আর ওখানেও একটু ঘুরে আসবো। তাই মনে হলো যে সবসময় তো চুড়িদার সালোয়ার কুর্তি এসব পরেই ঘুরি, তাই একটু শাড়ি ফাড়ি পরি, যেহেতু মানে একটা এতে যাব মন্দিরের মতো ব্যাপার, তো সেই জন্য এটা পরেছি, বুঝতে পেরেছো? তো চলো, এটা হচ্ছে অন্য কথা। যেটা বলছিলাম সেটা হচ্ছে সবার একটাই বক্তব্য যে আপনি কন্ট্রোভার্সি করছেন, করুন না, কিন্তু আপনি হঠাৎ করে এই বয়সে এসে কেন ওই বোতলকে সাপোর্ট করছেন?
এইটা দৃষ্টিকটু লাগছে। না, এই কথাটা তোমরা বলতে পারো না, কারণ দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখন কাকে নিয়ে সাপোর্টিভ ভিডিও করব, কখন কাকে নিয়ে নেগেটিভ ভিডিও করব, সেটা আমাদের ব্যাপার। এইবার কিছু ভিউয়ার্স আছে তাদের সেটা ভালো লাগতেও পারে, কিছু ভিউয়ার্স আছে তাদের ভালো লাগবে না। আর উনি তো এখানে একটা চাল খেলেছে, এটা তো নিশ্চয়ই বুঝেছো, যে উনি কোনো এই কন্ট্রোভার্সি ফিল্ডে এসে কারোর প্রতি সখ্যতা ভালোবাসা দেখানোর জন্য যে তার হয়ে সাপোর্টে ভিডিও করেছে তা কিন্তু নয়। উনি বুঝতে পেরেছেন যে এইখানে ফিল্ডে নামতে হলে, এখন এই সময় ফর্মে ধরতে হলে একদম একদম বোতলের পাশে এসে দাঁড়াতে হবে, তবে আমাকে নিয়ে ক্যারিকেচার হবে, আমাকে নিয়েও লোক কথা বলবে, আর তবেই আমার চ্যানেলটা লোকে দেখতে আসবে। তো পলিটিক্সটা উনি খুব ভালো অ্যাপ্লাই করেছেন, খুব ভালো অ্যাপ্লাই করেছেন। উনি এটা এরকম নয় যে হঠাৎ করে বোতলের প্রতি প্রচুর সদয় হয়ে গেল, বোতলকে ভালোবেসে বোতলের জন্য ভিডিও করেছে। এইখানে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই যে কথাগুলো বলে না, আমার ওর সঙ্গে খুব ভালো সম্পর্ক, আমাকেও খুব ভালোবাসে, ওটা একটা লিমিট পর্যন্ত, বললাম না, তারপরে যখন নিজের আঁতে ঘা পড়ে তখন আসলি চরিত্র সবাই বের করে দেয়। হ্যাঁ, এবার কেউ কেউ হয়তো সেই জিনিসটাকে তাদের চ্যানেলের স্বার্থে বাইরে প্রকাশ করে না, আবার কেউ কেউ একদম ওপেন টু অল কন্ট্রোভার্সি করে একে অপরের বিরুদ্ধে, বুঝতে পেরেছো? কেউ কেউ একটু রেখে ডেকে করে, কেউ কেউ একটু একদম বোল্ডলি করে, এই ব্যাপার। তো এখানে ওই রিলেশন মানে কি, এখানে ওই ওভার টেলিফোনিক হ্যালো হু করা, আর যখন কাউকে নিয়ে ভিডিও করা হয় তার যদি নেগেটিভ দিকে বলা হয়, সেরকম যত লোকজন একত্রিত হয় তাদের মধ্যে একটা কথোপকথন হয়, আর যদি পজিটিভ হয় তাদের মধ্যেও কথোপকথন হয়। এইভাবে একটা দল বা ইউনিট তৈরি করে, এবং সেই দলের মধ্যে কীরকমভাবে কথা হয়, খিল্লি হয়, মস্করা হয়, অন্য কোন ক্রিয়েটারকে কিভাবে কি বলা হয়, এইসব অনেক কিছু ব্যাপার হয়। তো সেই জায়গা থেকে ব্যাপারটা হয়েছে। তো এইবার যেহেতু টুনটুনি দিদা এই দিকের মানে আমাদের জাজ দিদি বা হ্যানা ত্যানা এদের সঙ্গে একটা রিলেশন ছিল, তো সেই জায়গায় এখন যদি হঠাৎ করে অন্য দিকের হয়ে ভিডিও করে, তাহলে সবাই এই ছেঁকে ধরেছে, কারণ তুমি তো আমারই ছিলে আজ কত পর গো, মানে বলতে চাইছে টুনি দিদা তুমি তো আমাদেরই ছিলে, হঠাৎ করে পর হয়ে যাচ্ছ কেন, এটা নিয়ে অনেকের সমস্যা। কিন্তু এইখানে ভাই কেউ আপন কেউ পর নয়, এখানে সবাই পয়সার জন্য কন্ট্রোভার্সি করতে বসে। আর ওই যে বললাম, প্রয়োজন পড়লে দল তৈরি হয়, সেই দলগুলো কীরকম, ওই পজিটিভ নেগেটিভ এই ব্যাপারটা, আর কিছু না। ওখানে বন্ধুত্ব কেন যেন হাসি পেল। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ইপু দিদির লাইভে আমাদের রিয়েল আইডি নিয়ে আমাদের টুনি দিদা চলে গেছে। এবার এই টুনি দিদা বলেছে যে যাকে তাকে কিন্তু টুনি দিদা পাত্তা দেয় না, তাহলে আমরা তর্কের খাতিরে ধরে নেব এই যে আমাদের জাজ দিদি আর হচ্ছে তোমার দেবশ্রীদি এদেরকে নিয়ে তো ভিডিও করেছে, এইবার ইপু দিদির লাইভে গেছে, তাহলে ইপু দিদিও কিন্তু হাই ক্লাস, এটা কিন্তু মাথায় রেখো, নাহলে তো আমাদের টুনি দিদা যেত না, ঠিক আছে? কিন্তু ইপু দিদি এখন ভিডিও করে না, তাহলে কেন গেল? আরে ভাই, সেখানে ভিউয়ার্সরা সেই লেভেলের দিচ্ছিল, যেটা না চিরবির 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 করছিল, তাই আমাদের টুনি দিদা আর থাকতে নাই পারি, চলে গেছে একেবারে লাইভে উত্তর দিতে। তো যাই হোক, সেখানে দু চারটে জিনিস জানা গেল, সেটা হচ্ছে উনি আদতে সরকারি চাকরি করে না, উনি মানে করতেন না, উনি কন্ট্রাক্ট বেসিস কাজ করতো, ঠিক আছে, সরকারি চাকরি নয়। তাই ওনার চাকরির ওই পেনশনের ব্যাপারগুলো মনে হয় নেই, কারণ সরকারি চাকরি তো কন্ট্রাক্ট বেসিস হলে কোনো টাকা পয়সা ওরকমভাবে মানে পেনশন পায় আমার জানা নেই। আচ্ছা, গেল। এইবার ওনার বক্তব্য অনুযায়ী ওনার বয়স এখন 60 হয়নি, তার মানে ওনার রিটায়ার্ড লাইফও হয়নি, তাহলে উনি 4 বছর আগে চাকরি কেন ছেড়ে দিলেন, অনেকেরই প্রশ্ন। কারণ দেখো, এটা রীতিমতো যাতায়াত করতো, রীতিমতো এতদিন ধরে জব করে এসছে, হঠাৎ করে 4 বছর আগে তার কি এমন হলো ছেড়ে দিল, তাহলে সেখানেও কিন্তু কিছু না কিছু ঘোটালা আছে, এটা বাস্তব। উনি বলছেন পরে বলবে কেন? আমি কি কারণে চাকরি চেয়েছি, যেখানে আমার মেয়েদের বিয়ে হয়ে গেছে, আমি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছি, আমি চাকরির মধ্যে থাকলে আমি তো ইনভলভমেন্টের মধ্যে থাকবো, সেই ইনভলভমেন্টের মধ্যে থাকলে আমি তো ভালো থাকবো, তাহলে এই বয়সে হঠাৎ করে আর 4 বছর যার চাকরি আছে হঠাৎ করে মতিভ্রম কখন হয়? ভাই, আমি যদি অন্য কোনো একটা কিছুতে ড্রাইভ মারি
তাহলে আমি যদি চাকরি ছেড়ে দিই বলি ঠিক আছে, এতদিন আমি যদি কন্ট্রাক্ট বেসিস চাকরি করে থাকি তাহলে আমি কন্ট্রাক্ট বেসিসই চাকরি আর 4 বছর চালিয়ে নিয়ে যেতাম, কিন্তু আমি চালালাম না, হঠাৎ করে চাকরি ছেড়ে দিলাম। তাহলে চাকরি ছেড়ে দিয়ে কি উনি বিজনেস করছেন? সেরকম কিছু খবর তো উনি দিচ্ছেন না। তাহলে কি এমন করছেন যার জন্য ওনাকে চাকরি ছেড়ে দিতে হলো? কারণ ওনার তো অন্য কোনো রেসপন্সিবিলিটি আর নেই বাড়িতে, মানে রান্না করতে হবে, বাচ্চা সামলাতে হবে, এই করতে হবে, এরকম কোনো লাইবিলিটিস নেই। বরং এই সময় যখন উনি একাকিত্বে কাটছেন তখন উনি চাকরিতে থাকলে ভালো থাকবেন। তো সেই অবস্থায় উনি আর 4 বছরের চাকরিটাকে ছেড়ে দিয়ে উনি হঠাৎ করে মানে চাকরিটা ছেড়ে দিলেন কেন? আমি এই ব্যাপারটা বুঝতে পারলাম না। আচ্ছা গেল, এবার উনি শুধু বলছেন পরে বলবো, যদি হয়ে যায় তারপরে বলবো। কি এমন রাজকার্য উনি করবেন জানি না যে উনি পরে বলবেন। আর একটা জায়গা থেকে ওনার প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ওনার বয়স নিয়ে অনেকেই বলছিল যে 60 হয়ে গেছে তাই রিটায়ার্ড হয়ে গেছে। তো উনি ওটা বলছেন না, 60 হয়নি, উনি রিটায়ার্ড হয়নি, ওনার মাত্র 56। আমি যদিও মানি এটা যে বয়স শুধুমাত্র সংখ্যা, বয়স নিয়ে এত ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আলটিমেটলি তোমার মন যদি কচি থাকে তাহলেই হবে। আর ওনার মন যে কচি এটা পরিষ্কার কি করে বলো 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 তোমরা? হ্যাঁ, গেমিং অ্যাপস। তোমরা চিন্তা করো, কোচি ছিল বলেই তো গেমিং অ্যাপসে ঢুকেছে, সেখান থেকে ডায়মন্ড কামিয়েছে, আরও কী সব কামিয়েছে, আবার 30,000 টাকা গয়ং গচ্ছ করেছে গেম খেলতে গিয়ে। ভালো করে বোঝো, 30,000 টাকা চুনা লেগেছে ওনার। না, আমি চুনা না, ওনার মুখে চুনা লেগেছে, 30,000 টাকা গেছে। আচ্ছা, তারপরে আবার ওখান থেকে উনি বন্ধু পাতিয়েছে। তাহলে চিন্তা করে, তাহলে ওনার মনের বয়স হয়নি, ওনার শরীরের বয়সটা কি ফ্যাক্ট? শরীরের বয়সের কোনো ভ্যালু নেই। আর ওনাকে দেখে তো মনে হয় না উনি 56, মানে আমার তো মনে হয় একদম কষি, আর 18 হবে হয়তো, বুঝেছো? তো যাই হোক, উনি আর থাকতে পারেননি, যে ওনার সম্বন্ধে যেগুলো বলা হচ্ছিল সেগুলো দেখে ওনার চিরবির করে জলন উঠেছে বলে উনি ওখানে কমেন্ট করতে গেছেন। যাই হোক, ওখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে ওনার যে মেয়ে, ওর বিয়ে নাকি কি শাদি.com দেখে হয়েছে। ওখানে আলোচনা করা হচ্ছিল ওই গেমিং অ্যাপস থেকেই নাকি শুনে তারপরে নাকি গেমিং অ্যাপস থেকেই নাকি কারোর সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয়েছে। তো এই কথাটা আবার ইপু দিদি বলেছে যে আমি বলিনি, এটা আপনারই খুব প্রিয় বান্ধবী আমাদের জাস্ট বলেছিল, তাই আমি জানি, না হলে তো আমি জানি না, আমার শোনা কথা। যাই হোক, এবার বলছে না শাদি.com, তো সেটা শুনলো। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ইপু দিদি একটু ইয়ার্কি ফাজলামি মারছিল, বলছিল যে বস বারণ করেছে বলে আপনি আর কন্ট্রোভার্সি করেননি, এখন তুই বসই কিছু বাজে কাজ করেছে নাকি তার জন্য চাকরি ছাড়তে হলো? তখন উনি ওই ভুলটা ভাঙিয়ে দিয়েছেন, উনি বললেন না, বস আমার ছেলের বয়সী। যাই হোক, এইটা নিয়ে বলেছে বলে ইপু দিদি কিন্তু আবার ওনার কাছে ক্ষমা টমাও চেয়েছে যে না, এটা আমার বলাটা ঠিক হয়নি, আমি মস্করাই করছিলাম, কিন্তু যখন আপনার ছেলের বয়সী তখন তো এই সব কথা বলাটা একদম ভুল। তো এই জায়গাটা একটা ক্ল্যারিফাই করে দিয়েছে। কিন্তু তারা, মানে ইপু দিদির লাইভে যেসব ভিউয়ার্সরা ছিল এবং যারা তোমার মানে ইপু দিদি, এরা সবাই মিলে একটাই কথা বলেছে যে আপনি যে বলেছেন আপনি ক্ষমা চাননি, আপনি এমনি কেস উঠে গেছে, এইটা তাহলে আপনি কি বলেছেন? তখন উনি বলেছেন যে না, আমি ওটা আমার স্যারের কাছে ক্ষমা চাইনি, এইটা বলেছি। তো বলছে তাহলে দর্শকরা কোনো কারণে ভুল বুঝেছে, তাহলে আপনাকে একটা কমিউনিটি পোস্ট হয়ে শর্টস ভিডিওর মাধ্যমে হোক, কোনো ভিডিওর মাধ্যমে হোক, আপনাকে এটা ইনফরমেশনটা দিয়ে দিতে হবে ভিউয়ার্সদের কাছে যে তোমরা হয়তো বুঝতে ভুল করেছো, কারণ দর্শকরা তো বুঝতে ভুল করতেই পারে, কীরকম বলেছে, ওয়ে অফ থিঙ্কিংয়ে ভুল হয়েছে। তো মানে দর্শকদের, কারণ ওনার থ্রোয়িংটা হয়তো ভুল ছিল। তো যাই হোক, দর্শকদের এটা বলতে বলেছিল যে একটা কিছু ভিডিও করে বলে দেয়া যে না, এরকম ব্যাপার না, আমি ম্যাডামের কাছে ক্ষমা চেয়েছি বলেই কিন্তু আমার কেসটা উঠেছে, এই কথাটা বলে দিতে। তো এখন তো দেখছি আমাদের টুনি দিদা মানে পুরো ফিল্ডেই নেই, আমি জানি না আবার আসবে কি না, কিন্তু এখন দেখছি ফিল্ডেই নেই। কিন্তু উনি বলেছিলেন প্রত্যেকদিন কন্ট্রোভার্সি ভিডিও করবে। কিন্তু আমার না চিন্তা হচ্ছে অন্যদের নিয়ে, এই যে ডালে বসেছিল ময়নাটিয়া চন্দনারা, তাদের কি হবে? তারা তো একটা ডাল থেকে বেরিয়ে আর একটা ডালে গেছিল, বলেছিল যে ঠিক আছে আমার পাশে একজন আছে, তাহলে সেই ডালে গিয়েছে, যার পর যদি সে বলে আমি আবার কন্ট্রোভার্সি ছেড়ে দেবো, তাহলে আমাদের এই ময়নাটিয়া চন্দনাদের কি হবে? এইটার জন্য আমি একটু টেনশন করছি। এই যে ব্যাপারটা না, এই যে একদিন করে আসবেন, এসে ওরা একটু কাঁধ রাখার জায়গা পাবে, আর আপনারা আবার পুটুক করে চলে যাবেন, এটা কিরকম ব্যাপার? তো যাই হোক,
তারপরে যেটা মানে আসল কথা সেটা হচ্ছে যে ওনার বক্তব্য যে উনি হচ্ছে কারোর ওইরকমভাবে সাপোর্টে ভিডিও করতে আসেনি, আর এই মুহূর্তে ওনার সঙ্গে কারোর যোগাযোগ নেই। যেহেতু ইপু দিদি জাস দিদির কথা বলেছে তাই উনি বলেছেন কারোর সঙ্গে যোগাযোগ নেই। আরে যোগাযোগ কি করে থাকবে, এইখানে ফিল্ডটাই এরকম, এখানে ফিল্ডটা এরকম। ইউটিউবে আপনি যতদিন কাজ করছেন ততদিন আপনার সঙ্গে সখ্যতা যোগাযোগ অনেক কিছু থাকবে লোকের। আর যখন আপনি ফিল্ড থেকে নিজেকে বের করে নেবেন এবং বলবেন আমি আর কন্ট্রোভার্সি করব না, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ কেন রাখবে? হ্যাঁ, এটা বোঝেন না? যতক্ষণ আপনার কর্মক্ষমতা আছে, যতক্ষণ আপনি সেখানে কাজ করছেন, ততক্ষণ আপনার প্রতি লোকের কনসার্ন থাকবে। আপনি কাজ ছেড়ে চলে যাচ্ছেন, আপনার সঙ্গে আবার কিসের বন্ধুত্ব? এইখানে বন্ধুত্ব মানে ওই শুধু কর্মক্ষেত্র, কর্মের জায়গায় যেটুকুনি দরকার সেটুকুনির জন্য, গ্রুপ তৈরি করার জন্য যেটুকুনি দরকার সেটুকুনির জন্য, আর কিছু কারণে লোকের কাউকে দরকার নেই। বুঝতে পেরেছো? মানে তো আমি বুঝতে পারছি না যে আপনারা কোন স্বর্গে বাস করছেন, আমি বুঝতে পারছি না, মানে কোন মূর্খের স্বর্গে বাস করছেন, অদ্ভুত লাগে। তো যাই হোক, আবার উনি এটা বললেন যে আমি যে কারণে চাকরিটা ছেড়েছি সেই জিনিসটা এখন বলতে পারছি না, কিন্তু ভবিষ্যতে বলবো। আর একটা জিনিস যে উনি নাকি অনেক কমেন্ট ডিলিট করেছে, আর সঞ্চির ইংলিশ কমেন্ট তো পড়তে পারেনি জানো। তো যাই হোক, এবারে কমেন্ট ডিলিট করেছে, এইটা আমাদের ইন্দু ইপু দিদির লাইভে বলছিল। আর সেখানে আমাদের টুনি দিদা বলছে যে না আমি কোনো কমেন্ট ডিলিট করিনি। মানে জলজ্যান্ত মিথ্যা কথা বলছে আবার। উনি বুঝতে পারেনি যে এইভাবে ওনার পুরো চারিদিক দিয়ে হাওয়া টাইট হয়ে যাবে, মানে সবাই ফুস করে দেবে। কারণ উনি ভেবেছিলেন যে উনি যেই মজনতটা ছেড়ে চলে গিয়েছিলেন সেই মজনতে আসলে, উনি আবার আসলে ওনাকে সবাই সেই মজনতটা এমনি ছেড়ে দেবে। কারণ উনি একটা ব্যাপার আছে না যে উনি একটু সিনিয়র ব্যক্তি, তো ওই সিনিয়র ব্যক্তির জন্য একটা রেসপেক্টের জায়গা অনেকে দিয়েছিল, তো সেই জন্য উনি ভেবেছেন যে ওই জায়গাটা আমার পড়ে আছে, আমাকে সেই রেসপেক্ট সেই ভ্যালু দেবে। ভুল ভুল ভুল। মানুষ মানুষের কর্মক্ষমতাকে রেসপেক্ট করে, মানুষ মানুষের কর্মের জায়গাটাকে রেসপেক্ট করে। আপনি সেই কর্ম ছেড়ে চলে গেলেন, আপনাকে আর সেই জায়গায় কে রেসপেক্ট দেবে? আর এটা তো সত্যি, আপনি যে ভিডিওতে ভিউজ নিয়ে গর্ব করেন, আপনার একটা স্ট্যান্ডার্ড আছে, এরকম একটা ভাব দেখান, তো এগুলো তো আমরা সবাই বুঝতে পারি। আপনি অ্যাকচুয়ালি এটা সত্যি যে লোকের কাছে, মানে এই যে বড় বড় ব্লগারদের বাড়িতে গিফট নিয়ে গিয়ে, তাদের কার বাবার কাজে, কার শ্বশুরের কাজে গিফট নিয়ে গিয়ে, তারপর কাউকে হাত করার জন্য তাকে কি যেন বলে ওই মিক্সার মেশিনের টাকা দিয়ে, এরকম করে আপনি ব্লগারদের সঙ্গে সখ্যতা করেন, ঘুষ দেন, ঘুষ। বুঝতে পেরেছেন? আপনি ব্লগারদের বাড়িতে ঘুষ দেন যাতে আপনার প্রতি একটা আলাদা যে বাবা আমাকে এটা দিয়েছে, তো এটা ব্যাপার। তারপরে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করে ভিতরের তথ্য নিয়ে আসেন এবং সেই তথ্য পরিবেশন করে লেকচারবাজি মেরে ভিডিও করেন, আর বলেন আমার ওর সঙ্গে খুব ভালো সম্পর্ক, ওর সঙ্গে তার সঙ্গে খুব ভালো সম্পর্ক। এই যে টিয়া যখন টাকা তুললো, তারপর টিয়াকে নিয়ে আপনি যে ভিডিওগুলো করলেন, তারপর টিয়াকে নিয়ে যখন ওই মাদারহাটে গেলেন, তারপরে হচ্ছে সব কোথায় আশ্রমে ফাশ্রমে গেলেন, তো ব্যাপারগুলো কিসের জন্য? নিজেকে ভাইরাল করার জন্য। দেখো আমাকে টিয়া কতটা রেসপেক্ট করে, টিয়া আমার কথায় শোনে চলে, এ করে সে করে, তাহলে আমি কত ভ্যালুয়েবল পারসন। আর এই যে চাকরি করেন যেটা এতদিনে ফুস হয়েছে যে আপনি কন্ট্রাকচুয়াল কাজ করতেন, আর আপনি এতদিন একটা লোকের কাছে ভ্যালু পেতেন যে আপনি সরকারি চাকরি করেন। হ্যাঁ, তো এই একটা ব্যাপার ছিল। আর তারপরে সবাইকে গিফট দিয়ে বেড়ান, তারপরে হচ্ছে আপনি তাদের সঙ্গে হাই হ্যালো যোগাযোগ, তাদের ভিতরের খবর আপনি নিজেই বলেছেন। আপনি দেবশ্রীদিকে বলবার সময় আপনি এটা বলেছেন, আর এটা তো সত্যি, আমরা তো বুঝতে পারতাম যে আপনারা কীরকমভাবে তথ্য সংগ্রহ করেন বা কালেকশন করেন, এটা তো বুঝতে পারতাম। যাই হোক, সেইগুলো করেছেন। দেখুন, কেউ আপনাকে হাই হ্যালো করলো তত পর্যন্ত ঠিক আছে, আপনি তাদের বাড়ি যাওয়া, তাদের গিফট দেওয়া, তারা আসলে তাদের সঙ্গে দেখা করা, এর ওখানে চলে যাওয়া, তার সেখানে চলে যাওয়া, মানে এগুলো করেন কেন? এইগুলো করেন কেন শুধুমাত্র ব্লগারদের ক্ষেত্রে?
নিজের ভ্যালু তৈরি করার জন্য আর কি, এইভাবে ওয়েট তৈরি করতেন। তো এখন সেগুলো সব টাই ফিস হয়ে গেছে, লোক সব বোঝে, বুঝেছেন তো, ঘাসে মুখ দিয়ে চলে না। ভিউয়ার্সরা না যেমন আপনাকে কোলে তুলে নিতেও সময় লাগাবে না, তেমনি আপনাকে কোল থেকে নামিয়ে ছুঁড়ে ফেলে দিতেও সময় লাগাবে না, বুঝতে পেরেছেন? তাই আপনার আসলিয়াতটা সবার কাছে ধরা পড়ে গেছে যে আপনি অ্যাকচুয়ালি এই যে ব্লগারদের সঙ্গে কিভাবে সখ্যতা করেছেন আর কেন করেছেন আর কি স্বার্থ তার মধ্যে ছিল। যাই হোক, আমার দুলটা দেখো ভালো হয়েছে তো, হ্যাঁ, এটা কিন্তু সেনকো গোল্ড থেকে আমাকে গিফট করেছিল, এই যে ব্যাপারটা। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো সেটা করেন, তো সেটা লোকে বলছে না, তো সবাই সব বুঝেছে। তবে আমি এটা বলবো, যখন ফিরে এসছেন, মানে ফিরে এসো, যখন ফিরে এসেছেন আপনি, মানে টুনি দিদার কথা বলছি, তাহলে আপনি থাকুন, বসুন, কন্টেন্ট করুন। কারণ কি বলুন তো, আপনি কন্টেন্ট করলে আমরাও তো দুটো কন্টেন্ট পাবো। তাহলে কেন আপনি চলে যাচ্ছেন? আর আমাদের তো এরকম না কুচু নেই যে একে নিয়ে ভিডিও করবো না, ওকে নিয়ে ভিডিও করবো না। না, কারণ কি বলুন তো, আমার মনে হয় যে আপনার চ্যানেলে যদি কোনো কন্ট্রোভার্সি থাকে তাহলে সেটা নিয়ে কথা বলবো আর কি, এরকম ব্যাপার। তো চলে যাচ্ছেন কেন? বসুন, থাকুন, চলে যাবেন না। এসেছেন যখন থাকুন, আপনার পয়সার দরকার, আপনি কন্ট্রোভার্সি করুন, ঠিক আছে? এইবার আপনাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি হবে কি পজিটিভ কন্ট্রোভার্সি হবে কি আপনি ট্রোল হবে, সেগুলো নিয়ে অত টেনশন করছেন কেন? গায়ে মাখবেন না, হ্যাঁ, একদম কানে দিয়েছি তুলো আর পিঠে নিয়েছি কুলো, এইভাবে চলবেন। যা করে রেখেছেন, মানে যা এতদিন ধরে করে রেখেছেন, আর সেইগুলোর এফেক্ট আপনি পাবেন না, সেটা কখনো হয়? হ্যাঁ, আপনি খোকার বাড়িতে গিয়ে খোকার ছেলের মুখে ক্যামেরা ধরে লাইভ করেছেন, এই সবগুলো তো সবার পুষে রেখেছিল সবাই, তো এখন সেইগুলোই বেরোচ্ছে। যাই হোক, আপনার একটু ব্লগারদের সঙ্গে সখ্যতা করার মেন্টালিটি রয়েছে এই কারণে যে আপনি ওই বললাম, হ্যাঁ, নিজের ভ্যালু তৈরি করেন, ওইভাবে নিজের ভ্যালু তৈরি করেন। আর যেহেতু একটু বয়োজ্যেষ্ঠ, সবাই একটু ভ্যালুটা দেয়। আর ওই যে বললাম সরকারি চাকরি বলে লোকে একটা ভাউতা ব্যাপার ছিল, আপনি হয়তো দেননি, কিন্তু লোকের মুখে মুখে প্রচার ছিল, আমরা তো জানতাম সরকারি চাকরি করেন, তো সেই জায়গা থেকে একটা ক্রেডিট পেতেন, এই জন্যই ব্যাপারটা। যাই হোক, এখন সব কিছু মানে দিমাগের বাতি জ্বালিয়ে ফেলুন, আর আপনার যেরকমভাবে ভিডিও করবার সেরকমই করবেন। আপনি বলছেন না আমাকে কি কেউ শিখিয়ে দেবে, না, কে শিখিয়ে দেবে? এখানে কেউ কাউকে শিখিয়ে দেয় না, আপনি যেরকম পারবেন সেরকমই ভিডিও করবেন, তার এফেক্টটাও আপনাকেই নিতে হবে, বুঝতে পেরেছেন তো? বেশি ভিউজ কামাবেন আর কিছু এফেক্ট নেবেন না, তাকে মনে হয়। তো যাই হোক, এই ভিডিওটা আমি এইটুকুনি রাখছি তোমাদের, মানে কি বলবো, মানে এখন আপাতত, পরে যদি কোনো কন্টেন্ট পাই ডেফিনেটলি করব। আর দেখো, সব আংটিগুলো আমি খুলে ফেলেছি, কারণ হাতগুলো না মানে একদম রোগা রোগা সরু সরু হয়ে গেছে, তার জন্য আমার মনে হলো যে কদিন খুলে রাখি। তো এই হলো ব্যাপার।